কষ্ট হয়নি। দেখো বৌমা, তুমি ভারী চাপা মেয়ে, তাই মুখ ফুটে বলো না যে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি বুঝি নে, সত্যি সত্যি কি তোমার কষ্ট হয় নে গো? হয়। আমি জানি তুমিও একদিন এই সংসারে এসেছিলে আশায় বুক বেঁধে সংসারখানা করবে বলে। সেই দিন তোমার মনে অন্য কিচ্ছু ছিল না। আর আজ ওই আঘাত আঘাত আঘাতে 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 তোমার মন যে একেবারে ঘুরে গেছে বৌমা। তাই তুমি বলছো যে তোমার কষ্ট হয় না। দেখছি তো আমার বড় ছেলে, সে আবার তোমার চোখের সামনে বিয়ে করে বউ নিয়ে আসছে, আবার চোখের সামনে তারা দুজনে ঘুর ঘুর করবে। হাজার হোক, আমরা মেয়ে মানুষ তো, সংসারের চেয়ে বড় কিছু তো আমাদের কাছে নেই। ওই সংসারের স্বপ্ন নেই তো আমরা জীবনের পথ চলা শুরু করি। আমি জানি গো মা, তুমিও করেছিলে তাই। মা ওসব কথা থাক না, আমার আর শুনতে সত্যিই ভালো লাগে না। ভালো লাগে না আমি জানি মা, ভালো লাগে নেই তো। ভালো লাগে না সে কি আমি বুঝি না, কিন্তু কি করি বলো, বলে ফেলি। তোমায় দেখি তো চোখের সামনে, ঘোরো ফেরো, এত কষ্ট, মুখ বুঝে সব হজম করো, সে কি আমি বুঝি না? উপরে উপরে কিছু বলো না, কিন্তু তোমার মনের ভেতরটায় যে কি হয় আমি বুঝি গো, বুঝি আমি। আচ্ছা, এসব কথা তুলে কেন বলো তো? শুধু শুধু দেরি করছো। ওরাই বা এত দেরি করছে কেন? গায়ে হলুদ না হলে তো মেয়ের বাড়িতে হলুদ পাঠাতে পারবে না। কখন হলুদ পাঠাবে, কখন মেয়ে স্নান করবে, কখন সাজগোজ করবে, সন্ধে লগ্নে তো বিয়ে। আর ওইদিকে দেখো, পুতুল দিকে দেখো কি করছে। কি বলি বলো? তবে তাদের কথা আমাকে জিজ্ঞেস করো নি। ও কি কথা, আমি তাদের কথা জানতে যাবো কেন? নেহাত এই বাড়িতে থাকতেই হবে, দাঁড়াতেই হবে এখানে, তাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। ওদের কথা আমি আর কিছু জানি না। তো জানো গো বৌমা, আমার দুই ছেলেই হলো গে দুঃশাসন। হ্যাঁ, ওদের কথা আমি জানতে যাবো না। দেখো ও বৌমা, ওই দেখো পুতুল কিন্তু আবার ওখানে গিয়ে দাঁড়ালে।